বর্তমানে পৃথিবীতে প্রায় ১৬৫ মিলিয়ন মুসলিম যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং এর মধ্যে প্রায় ১২৫ মিলিয়ন মুসলিম যারা রোজা রাখতে চান। এখন যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের রোজা রাখলে কতগুলো কমপ্লিকেশন বা সমস্যা তৈরি হয়। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড সুগার কমে যাওয়া, হাইপারগ্লাইসিমিয়া বা সুগারের পরিমাণ বেড়ে যাওয়া, অনেক সময় ডায়াবেটিক কিটোসিডোসিসের মতো কমপ্লিকেশন ডেভেলপ করে। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীরে ডিহাইড্রেশন বা তাদের পানির পরিমাণ কমে যায় এবং অনেকের ক্ষেত্রে লবণের সমস্যা দেখা দেয় এবং সবচেয়ে যেটা কম হয় যেটা পেশেন্টের ক্ষেত্রে থ্রোম্বোএম্বোলিক বা আমরা রক্ত জমাট বাঁধার মতো সমস্যা তৈরি হতে পারে। তো এখন আমাদের কাছে যখন এরকম ডায়াবেটিসের রোগীরা আসেন তখন আমরা তাদেরকে রমজানের আগে ৩টা গ্রুপে ভাগ করি। এই ভাগগুলোর মধ্যে একটা হলো ভেরি হাই রিস্ক গ্রুপ, একটা হাই রিস্ক গ্রুপ আর একটা হলো ইন্টারমিডিয়েট টু লো রিস্ক গ্রুপ। তো আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভেরি হাই রিস্ক গ্রুপ, কারণ এই গ্রুপটার ক্ষেত্রে সবচেয়ে বেশি কমপ্লিকেশন ডেভেলপ করে। এই গ্রুপের মধ্যে কারা পড়বেন? ১ নম্বর হলো যদি গত ৩ মাসের মধ্যে এই রোগীর সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া অথবা ডায়াবেটিক কিটোসিডোসিসের মতো যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, অথবা যদি পেশেন্টের রিকারেন্ট বা বারবার হাইপোগ্লাইসিমিয়া হয়। ৩ নম্বর যে রোগীটা যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে, অর্থাৎ যেসব রোগী ইনসুলিন ছাড়া থাকতে পারেন না যেসব রোগী। এরপরে আপনার অ্যাকুইট ইলনেস, ধরেন আপনার হঠাৎ করে জ্বর হলো, সেখান থেকে সেপ্টিসিমিয়া এবং আপনি খারাপ হয়ে গেলেন, অ্যাকুইট কন্ডিশন এগুলোকে বলা হয়। এরপর আপনার ডায়াবেটিস রিলেটেড যে আপনার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আমরা যেগুলোকে বলি, যেমন পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেন স্ট্রোক করেছে। এরপর আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ আপনি আক্রান্ত হন, সেক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজের স্টেজ 4 এবং 5 অথবা আপনি যদি ডায়ালিসিস নেন। আর একটা হলো যে ওল্ডার এজ, বয়স্ক মানুষ এবং তার সাথে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, মানে তারা তাদের সব অনেক কিছু বুঝতে পারেন না। এই ধরনের রোগীকে আমরা ভেরি হাই রিস্ক গ্রুপের মধ্যে ফেলি এবং এই রোগীগুলোকে আমরা রমজান মাসে রোজা রাখতে সরাসরি নিষেধ করি।